কি তোমার শান, ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। তাহলে গাজাল গিয়ে সময়টা নষ্ট করে ফায়দা নেই, আছে না নাই? বন্ধুরে আমার, বক্তব্য শুনতে এসেছি, সুতরাং বক্তব্যর জগতে থাকাটা সবচেয়ে কর্তব্য। বন্ধুরে আমার, এই সব আয়াতগুলির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নানান জায়গাতে কোরআনের মধ্যে নানান রকম করে কসম উঠিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কসম উঠাতে পারবেন, যে কোনো জিনিসের কসম উঠাতে তিনি পারবেন। তাহলে আল্লাহ কসম কেন উঠায়? এই জিনিস, এই প্রশ্ন উত্তরটি খুঁজতে খুঁজতে কয়েকখান তাফসীর আমি খুঁজলাম, কিন্তু বন্ধুগণ আমার যথেষ্ট উত্তর আমি পেলাম না। তারপরও কোনো কোনো জায়গাতে আমি পেলাম যে আল্লাহ যেহেতু আযম আকবার, তাহলে তিনি যখন কোনো জিনিসের কসম উঠাবেন তখন তিনি একটি আজিম এবং কাবীর জিনিসের কসম উঠাবে। তাহলে যেই জিনিসটার কসম আল্লাহ উঠাবেন সেই জিনিসটা বড় হবে, কিন্তু সেই জিনিসটা গুরুত্বপূর্ণ হবে কিনা, তার আহমিয়ত যাকে উর্দুতে বলে, এই কথাটি আমি খুঁজে পেলাম না। তাহলে এই কথাটি স্পষ্টভাবে আমি তাফসীরের কিতাবে পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো জিনিসের কসম উঠাবেন তখন মানুষকে সতর্ক করতেছেন, হে পৃথিবীর মানুষ, হে জগতের মানুষ, আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, হে পৃথিবীর মানুষরা, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। আমি আল্লাহ যেহেতু কসম উঠিয়ে নিলাম, এর অর্থ জবাবে কসমটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। জবাবে কসমটি অনেক গুরুত্বপূর্ণ হবে বন্ধুরে। তাহলে আল্লাহ মানুষকে কসম খেয়ে কে সতর্ক করতেছেন, মানুষের ধ্যান আকর্ষণ করাইতেছেন। পৃথিবীর মানুষ রে, আর গাফলিতিতে পড়ে থাকো না, আল্লাহ কসম উঠিয়ে নিয়েছেন, মানে জবাবে কসম অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খেয়েছেন, এটি হলো কসম। কিন্তু বন্ধুরে আমার, এর যে জবাবে কসম রয়েছে সেটি হলো ইন্নাল ইনসানা লাফি খুসরিন, পৃথিবীর মানুষরা, সমস্ত মানুষরাই ক্ষতিগ্রস্ত, কিন্তু চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। বন্ধুরে আমার, আমি কসমের ব্যাপারে বলতেছিলাম, যেহেতু আল্লাহ কসম উঠাবার ব্যাপারে আজাদ রয়েছেন, কিন্তু আমরা কার কসম উঠাবো, আমরা কার কসম খাবো? দুনিয়াতে দেখেন, মাইকে কসম, বাপকে কসম, আর না জানে কিসের কিসের কসম, আমার ছেলের কসম, আমার কি বাবার কসম, আছে না নাই? বিশ্ব নবী বলতেছেন, মান আলাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। পৃথিবীর মানুষ রে, শুনে নাও, শুনে নাও, বিশ্ব নবীর স্পষ্ট হাদিস এসে গেছে, আর গাফলতিতে থাকো না, পড়ে থাকো না। যেহেতু বিশ্ব নবী স্পষ্টীকরণ দিয়ে দিয়েছে, আর পৃথিবীর মানুষ গাফলতিতে পড়ে থাকতে পারে না, সুতরাং বন্ধুরি কসম কার খেতে হবে? বিশ্ব নবী আমাদেরকে সতর্ক করতে গিয়ে বলতেছেন, মান
মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। যে কোনো ব্যক্তি, পৃথিবীর যে কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া অন্য কাউরের কসম উঠাবে, ফাকাদ কাফারা, সেই যেন প্রকাশ্য কুফরিতে লিপ্ত হয়ে যাবে, আও আশরাকা, অতএব সেই যেন শিরকে লিপ্ত হয়ে যাবে। তাহলে বন্ধুরে আমার, পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষদেরকে এক রবের কসম উঠাতে হবে। এক রবের কসম ছাড়া কাউরের কসম চলবে না, চলবে না, কিয়ামত অবধি চলবে না। আচ্ছা, আমরা কসম উঠাই না? উঠাই না? যারা জানেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু অনেকগুলো সমাজে এমন মানুষ আছে না নাই, যারা অন্য কাউরের কসম উঠিয়ে আছে? আছে না নাই বন্ধুগণ? আরে মা বাবার কসম উঠাই না? উঠাই না? ছোট্ট ছোট্ট ছেলেরাকে দেখবেন, আমি আমার বাপের, আল্লাহর কিরা বাদ দিয়ে মায়ের কিরা। জি হ্যাঁ, আমরা ভাটিয়া ভাষাতে বললে পারে কিরা, মানে মায়ের কিরা, বাপের কিরা, ছেলের কিরা, এই সমস্তগুলো কিরা খাওয়া যাবে না বন্ধুগণ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে নিজের পিতার কসম উঠালেন। যে কোনো ব্যাপারে হোক না কেন, হযরতে উমারে ফারুক বিশ্বনবীর সামনে কসম উঠালেন, নিজের পিতার কসম উঠালেন। বিশ্বনবীর সাথে সাথে তিনাকে সতর্ক করে বলতেছেন, উমার লা তাহলিফু বিআবাইকুম, তোমরা যেন তোমাদের পিতাগণের কসম উঠাবে না। পিতাগণ মানে তোমার পিতা, তোমার পিতার পিতা, দাদা পরদাদা, এর ওপরে যত যেতে পারে। বিশ্বনবী বলতেছেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা যেন তোমাদের পিতাগণের কসম উঠাবে না। মান কানা হালিফান, যে কোনো ব্যক্তি কসম উঠার প্রয়োজন মনে করে, ফালইয়াহলিফ বিল্লাহি, সেই যেন এক আল্লাহর কসম উঠাবে। অতএব আউলি ইয়াসমুত, সেই যেন খামোশ থাকবে, চুপ করে থাকবে। যদি কসম উঠার প্রয়োজন মনে করেন, এক আল্লাহর কসম উঠান, আর আল্লাহ ছাড়া কাউরের কসম উঠাতে পারা যাবে না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটি কল, একজন যোগ্য মুফাসসির আজম হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথাকে নকল করছেন। তিনি বলছেন যে ইমাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি আল্লাহর মিথ্যা কসম উঠাতে রাজি, কিন্তু আমি গায়রুল্লাহর সত্য কসম উঠাতে রাজি নয়। মানে আল্লাহর জন্য, আল্লাহর যদি আমাকে আপাতত কসম, মিথ্যা কসমে যদি বাধ্য করা হয়, তারপরও আমি আল্লাহরই কসম উঠাবো। যদিও মিথ্যা কসম উঠাতে হয়, তারপরেও আমি কোনো মতেই গায়রুল্লাহর কসম, সত্য কসমও খেতে রাজি নয়। বন্ধুরে আমার, এই ব্যাপারে শুনেন, মিথ্যা কসম খাইতে পারা যাবে কি যাবে না, এই ব্যাপারে শুনেন। বিশ্বনবী বলতেছেন, বন্ধুরে, মা বোন রে আমার, মনোযোগ লাগিয়ে শুনবেন, শোনার জন্য যেহেতু এসেছেন। বিশ্বনবী বলতেছেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা যেন তোমাদের পিতাগণের কসম উঠাবে না। ওয়ালা বিউম্মাহাতিকুম, তোমরা যেন তোমাদের মাতাগণের কসম উঠাবে না। ওয়ালা বিল আন্দাদে, আল্লাহর যত রকমের
শিরিক রয়েছে, যত রকমের পৃথিবী জগতের মধ্যে মানুষরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভগবান গুণকে ডেকে থাকে, ওই সমস্ত কাউরের কসম উঠাবে না। ওয়ালা তাহলিফু ইল্লা বিল্লাহে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউরের কসম উঠাবে না। শুধু তাই নয় বন্ধুগণ আমার, বিশ্বনবী আরো স্পষ্ট করে বলতেছেন, শুনেন, ওয়ালা তাহলিফু বিল্লাহে, তোমরা যেন আল্লাহর কসম উঠাবে না, ইল্লা ওয়া আনতুম সাদিকুন, কিন্তু যখন তোমরা সত্যর পন্থে হবে, যখন তোমরা সত্যর পথে হবে, তখনই শুধুমাত্র আল্লাহর কসম উঠাবে। বন্ধুরে আমার, এই সব হাদিসগুলোর দ্বারাই বোঝা গেল, স্পষ্টভাবে বোঝা গেল যে মিথ্যা কসম কাউরির উঠা যাবে না, এমনকি আল্লাহরও মিথ্যা কসম উঠাতে পারা যাবে না, যাবে না, কিয়ামত অবধি যাবে না। যা হোক, আমি সূরা আসরের ওয়াওকে শেষ করে দিচ্ছি। সূরা আসরের ওয়াও শেষ, আসেন আগে বাড়ি ইনশাআল্লাহ, একটু আগে। ওয়াল আসরি, জামানার কসম, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খেয়েছেন বন্ধুরে। আর একটি চমৎকারী কথা মনে রাখবেন। কোন কথা? একটি খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। জামানা কি আরবি শব্দটি ব্যবহার করার জন্য কয়েকটি শব্দ এসেছে, কিন্তু তার মধ্যে দুইখানা খুব সুন্দর শব্দ আছে। এক নম্বরে হলো আল আসরে, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে আদ-দাহার। চমৎকারী কথা হলো, এই দুইখানা শব্দ দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে দুইখানা সূরা নাজিল করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে জামানা, সময়, আর তাফসীরুল মুয়াসসিরে আমি পড়েছি যে এই জামানা থেকে ওয়াক্ত মুরাদ নিতে পারা যায় কিনা, অবশ্যই নিতে পারা যায়। আল ওয়াক্তু ওয়াজ জামান, মানে জামানার আল্লাহ কসম খেয়েছেন, মানে জামানার অনেক গুরুত্ব রয়েছে। দাহার থেকে সর্বপ্রথম একখানা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, মনে হয় হাদিসে কুদসিটি নতুন নতুন লাগছে, কোন হাদিসকে আবার হাদিসে কুদসি বলা হয়? বন্ধুরে আমার, যেই হাদিসকে বিশ্বনবী আল্লাহর দিকে নিসবাত করে বর্ণনা করবেন, ওই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। সামান্যত হাদিসে মারফু মানে সাহাবারা বিশ্বনবীর কাছ থেকে বর্ণনা করে থাকেন, কিন্তু হাদিসে কুদসির অর্থ হলো বিশ্বনবী আল্লাহর কাছ থেকে হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহ কি বলতেছেন? পৃথিবীর মানুষ না, ইউজিনি ইবনু আদম, পৃথিবীর মানুষ আদম সন্তান আমাকে কষ্ট দেয়, আমাকে তাকলিফ দেয়। কেমন করে তাকলিফ দেয়? ইয়াসুবুদ্দাহারা, তারা যেন জামানাকে গালি দিয়ে থাকে। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষরা জামানাকে গালি দিয়ে থাকে। যদি আজ পানি না হয়তো তাহলে ধানটি উসাল জন্য শুকিয়ে নিতাম, আছে না নাই? আজকে যদি বৃষ্টি না হতো অমুক কামখানা আমার সফল হয়ে যেত। যদি নামলা হয়ে বৃষ্টি এমন ভাবে না হতো আমাদের এই ধানগুলো বরবাদ হতো না। এমন সমাজে মানুষ আছে না নাই বন্ধুগণ? আছে না নাই? আছে না নাই গো? ইয়াসুবুদ্দাহারা, আল্লাহ বলতেছেন, নিজের ব্যথা প্রকাশ্য করে বলতেছেন, পৃথিবী জগতের মানুষরা আমি আল্লাহকে, আমি জামানাকে গালাগালি করতেছে। ওয়া আনাদ-দাহারু, যবে আমি জামানা বিয়াদিল আমরু, আমার হাতে পৃথিবী জগতের সব কিছু রয়েছে। ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, আমি রাত নিয়ে যাই, দিনকে নিয়ে আসি।
দেখি, আবার দিনকে নিয়ে যাই, রাতকে নিয়ে আসি। সুতরাং দিনকে নিয়ে চলে যাওয়া, রাতকে নিয়ে চলে আসা, এই সব কারিগরিগুলো আমার হাতে রয়েছে। আর পৃথিবীর মানুষ কেমন করে বলতে পারে এই সময়তে বৃষ্টি কেন হলো, এই সময়তে রৌদ্র কেন হলো, এই সময়তে এত ঝাড় কেন পড়তেছে? কেমন করে বলতে পারো রে মানুষ? তুমি আল্লাহকে গালাগালি কেমন করে করতে পারো? সুতরাং আজকে থেকে সময়কে গালাগালি করা বন্ধ করে দিন। এক রব আল্লাহর উপরে ঈমান যদি থাকে তাহলে আল্লাহকে কষ্ট দিয়েন না। বন্ধুরে আমার, তাহলে জামানার ব্যাপারে আমি বলতেছিলাম, জামানা মানুষের সময় এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ। যদি আমি আপনাকে প্রশ্ন করেনি, বলেন তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? আপনি কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? সবচেয়ে মূল্যবান কি জিনিস? সবচেয়ে মূল্যবান জিনিস বন্ধুরে সময়। সময় ছিল বলে আপনি টাকা পয়সা কামিয়েছেন, অর্জন করেছেন। সময় ছিল বলে আপনি মালদার হতে পেরেছেন। যদি আপনার হাতে সময় নাই থাকতো তাহলে বলেন কেমন করে আপনি বিল্ডিং খাড়ো করতেন, কেমন করে আপনি এই এলাকার মেম্বার হতে পারতেন? বুঝতে পারা গেল রে বন্ধু, এক নম্বর পৃথিবী জগতের সবচেয়ে মূল্যবান জিনিস সেখান হলো সময়। এই জন্য সময়কে খুব হুঁশিয়ার পূর্বক খতম করতে হবে, বয় করতে হবে। অতএব একখানা জিনিসের আমাকে আপনাকে হিসাব যোগতা করতে হবে। এই সময়ের ব্যাপারে আবু দাউদের মধ্যে একখানা হাদিস এসেছে। হাদিস খান আমি মনে হয় খুঁজে পেলাম না কেমন, কিন্তু অর্থ বন্ধুরে অনেক স্পষ্ট। হাদিসটি এই মতন রয়েছে। বিশ্বনবী বলতেছেন, শুনেন শুনেন শুনেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, অতএব চলে যান, আপনাদের এই মাজলিসে প্রয়োজন নাই। অতএব দয়া করে বসে অমান্য করিয়েন না। বিশ্বনবী বলতেছেন সময়ের গুরুত্বকে শোনা মুসলমান। আল ওয়াক্তু কাসাইফি ইল্লাম তাকতাহু ফাক্তাকা। সময় এত মূল্যবান, এত দামি, এত দামি, এত দামি। সময়কে যদি শুদ্ধভাবে ব্যবহার না করো রে বন্ধু, সময় আপনাকে আমাকে এমন করে কেটে বের হয়ে যাবে যেমন তালওয়ার কোনো জিনিসকে কেটে বের হয়ে যায়। যেমন তালওয়ার কোন জিনিসকে কেটে বের হয়ে যায়। আর ধারিলা তারওয়াল হলে আরে কাটলে বোঝা যাবে? হ্যাঁ, আর আচানক যদি কোনো জায়গা কাটে তো একটু পর মানুষ টের পায় যখন ব্যথা হয় তখন। হ্যাঁ, আর না হলে টেরও পাই না যে আমার কখন কেটে গেছে। তাহলে সময় হলো ওরকম। বন্ধুগণ আমার,